রাশিয়ার এক রাজ্যে রাজা ও রানী শাসন করতেন। তাদের ৩টি ছেলে ছিল, যারা এখন বিবাহযোগ্য বয়সে পৌঁছে গিয়েছে। একদিন রাজা ৩ ছেলেকে ডেকে বললেন, প্রিয় সন্তানরা, এখন সময় এসেছে তোমাদের ঘর বাঁধার, কিন্তু আমি তোমাদের জন্য কোনো কনের ব্যবস্থা করতে পারিনি। তাই তোমরা ৩ জন ধনুকবান নাও, এবং যেখানে তোমাদের তিল পড়বে সেখান থেকেই তোমাদের বউ হবে। ৩ রাজপুত্র রাজাজ্ঞা পালন করল। বড় ছেলের তীর পড়ল এক কৃষকের বাড়িতে, এবং কৃষকের সুন্দরী কন্যা তীর নিয়ে এল। মেজ ছেলের তীর পড়ল এক ব্যবসায়ীর বাগানে, এবং সেখান থেকে ব্যবসায়ীর মেয়ে তীর নিয়ে এল। কিন্তু ছোট রাজপুত্রের তীর এত উপরে গেল যে সেটি চোখেই পড়ল না। ছোট রাজপুত্র সারাদিন তীর খুঁজতে খুঁজতে এক জঙ্গলে পৌঁছাল। হঠাৎ সে দেখল একটি ছোট পুকুরের মাঝে একটি কমলা ফুলের উপর বসে আছে একটি ব্যাঙ। ব্যাঙটি মুখে করে তার তীর ধরে রেখেছে। রাজপুত্র ব্যাঙকে অনুরোধ করল তীর ফিরিয়ে দিতে। তখন ব্যাঙ বলল, আমি তোমার তীর তখনই দেব যখন তুমি আমাকে তোমার বউ হিসেবে গ্রহণ করবে। রাজপুত্র আঁতকে উঠল, বলল, কিভাবে একজন রাজপুত্র একটা ব্যাঙকে বিয়ে করতে পারে? কিন্তু পিতার আদেশ অবমাননা করতে পারত না, তাই ব্যাঙটিকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে গেল। রাজাকে সব ঘটনা বলল। রাজা বললেন, যদি তোমার ভাগ্যে ব্যাঙ বউ লেখা থাকে, তাহলে আমাদের সেটাই মানতে হবে। ৩ ভাইয়ের বিয়ে হল। বড় ও মেজ ভাই সুন্দরী মেয়েদের বিয়ে করল, আর ছোট ভাই বিয়ে করল ব্যাঙকে। দিন কেটে যেতে লাগল। একদিন রাজা বললেন, আমি দেখতে চাই কে এমন এক সুন্দর জামা তৈরি করতে পারে যা সত্যিকারের রাজকীয় জামা হবে। ৩ ভাই বাড়ি ফিরে গেল। বড় ভাইয়ের স্ত্রীরা তো দর্জি কাজে পারদর্শী, তারা নিশ্চিন্ত, কিন্তু ছোট রাজপুত্র খুবই চিন্তিত। ঘরে ফিরে ব্যাঙটাকে বলল, এটা নিয়ে চিন্তা করো না, খাও ঘুমাও, সকালে সব ঠিক হয়ে যাবে। রাতে ব্যাঙ বাইরে এসে খোলস খুলল, আর তখন সে রূপ নিল এক অসাধারণ সুন্দরী রাজকুমারীতে। সে তালি বাজিয়ে বলল, আমার সেবিকারা, এক রাজকীয় জামা তৈরি করো যা আমার রাজপরিবারে বানানো হতো। সকালবেলা রাজপুত্র দেখল টেবিলে মোড়া একটি রাজকীয় জামা। সে সেটা নিয়ে রাজার কাছে গেল। বড় ছেলের জামা দেখে রাজা বললেন, এটা তো চাষারও না পড়ার মতো। মেজু ছেলের জামা দেখে বললেন, এটা তো কুমোরের কাজের জামা। আর ছোট ছেলের জামা ছিল সোনাদার রেশমে তৈরি, একেবারে রাজকীয়। রাজা খুব খুশি হলেন। এরপর রাজা আবার বললেন, এবার আমি দেখতে চাই কার স্ত্রী সবচেয়ে সুস্বাদু খাবার রান্না করতে পারে। ছোট রাজপুত্র আবার দুঃখে ভেঙে পড়ল। ব্যাঙ আবার তাকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করো না, খাও ঘুমাও, আমি দেখে নেব। বড় ২ ভাই রান্নাঘর থেকে বৃদ্ধাকে ডেকে এনে রান্না করালো, কিন্তু তারা ব্যাঙের রান্নাও দেখতে চাইল। ব্যাঙ বুঝতে পেরে ছল করে রুটি পুড়িয়ে আগুনে ফেলল, যেন রান্না জানে না। রাতের বেলা ব্যাঙ আবার রাজকুমারীতে রূপান্তরিত হয়ে রাজকীয় রান্না বানাল। পরদিন সেই রাজকীয় থালা রাজাকে উপহার দিলে তিনি খেয়ে খুবই খুশি হলেন। এরপর আবার ঘোষণা হল, এবার তোমরা তোমাদের স্ত্রীদের নিয়ে আমার রাজসভায় এসো, আমি দেখতে চাই কে সবচেয়ে সুন্দরী ও ভালো নৃত্যশিল্পী। ছোট রাজপুত্র দুঃখিত মন নিয়ে বাড়ি ফিরল। ব্যাঙ আবার তাকে বলল, চিন্তা করো না, তুমি একা চলে যাও, আমি গর্জনের শব্দে আসব। রাজসভায় ২ ভাই সুন্দরী স্ত্রীদের নিয়ে আগেই এসে গেছে। তখনই প্রচণ্ড গর্জন, এবং এক রাজকীয় রথে রূপবতী রাজকুমারী প্রবেশ করলেন। সে ছিল সেই ব্যাঙরূপী রাজকুমারী। সবাই তার সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে পড়ল। তারপর সে এমন অপূর্ব নৃত্য করল, সবাই অবাক হয়ে তাকিয়ে থাকল। আর বড় ভাইয়ের স্ত্রীরা নাচ শুরু করতেই তাদের গহনা খুলে রাজার উপর পড়ল। রাজা ক্ষুব্ধ হয়ে সভা ছেড়ে বেরিয়ে গেলেন। ছোট রাজপুত্র চিন্তায় পড়ে গেল, ব্যাঙ আবার ব্যাঙে পরিণত হবে কিনা। সে বাড়ি ফিরে ব্যাঙের পুরনো খোলস আগুলে ফেলে দিল। তখন রাজকুমারী এসে বলল, তুমি যদি মাত্র ৩ দিন অপেক্ষা করতে, আমি চিরতরে মানুষের রূপে ফিরে আসতাম। এখন আমাদের বিদায় নিতে হবে। এই বলে সে এক সুন্দর কোয়েলে পরিণত হয়ে উড়ে গেল। রাজপুত্র তার পেছনে ছুটল, কিন্তু সে হাওয়ায় মিলিয়ে গেল। এরপর সে তাকে খুঁজে খুঁজে ২ বছর পার করে দিল। একদিন সে এক অদ্ভুত কুঁড়েঘর পেল, মুরগির পায়ে দাঁড়িয়ে থাকা কুটির। সেখান থেকে এক বৃদ্ধা বেরিয়ে এলো এবং সব শুনে বললেন, তোমার স্ত্রী আসলে এক রাজকুমারী,
যার বাবার ঈর্ষায় সে ব্যাঙে পরিণত হয়। এখন সে এক ডাইনির বন্দী। তার আত্মা একটি সূঁচে, সূঁচ একটি ডিমে, ডিম একটি খরগোশের পেটে, খরগোশ এক পাথরের বাক্সে, আর বাক্স এক গাছের মাথায়। সেই গাছ পাহারা দেয় ডাইনিটি। রাজপুত্র পথে যত পশু পেয়েছিল কাউকে মারেনি। ভালুক, খরগোশ, হাঁস ও মাছ, তারা পরে তাকে সাহায্য করল। ভালুক গাছ উপড়ে দিল, খরগোশ বাক্স থেকে ডিম উদ্ধার করল, হাঁস ডিমটি উদ্ধার করে রাজপুত্রের হাতে দিল, আর রাজপুত্র সূঁচ ভেঙে ডাইনিকে শেষ করল। ঠিক তখন রাজকুমারী ফিরে এলো। সে বলল, এক মুহূর্ত দেরি হলেই সব শেষ হয়ে যেত। তারা হাতে হাত ধরে নিজেদের রাজ্যে ফিরে গেল, যেখানে তারা সুখে শান্তিতে জীবন কাটাল।